শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। বাইরে তো এখন ভীষণ রোদ, আর এই রোদটাকেই কাজে লাগিয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি দারুণ একটা রেসিপি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আজকে বানাবো আমের আচার। টক ঝাল আমের এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই আচারটা যেমন ভাত দিয়ে ভাল লাগে কিংবা পরোটা দিয়েও ভাল লাগে, আবার এই আচারটা দিয়ে কিন্তু মুড়ি মাখালে বেশ ভালো খেতে লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমের টক ঝাল আচার। প্রথমেই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এরপর খোলা ছাড়িয়ে এটা কেটে নেব। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের আমগুলো দেখতে হলুদ হলুদ লাগলেও এটা কিন্তু আসলে পাকেনি। গাছ থেকে পাড়ার পর দুদিন এমনি ছিল বাড়িতে, আর সেই জন্যেই আমগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। কিন্তু এই আমটা ভীষণই টক। আর চলুন এবার আমের আচারের জন্য বানিয়ে নিই। মশলা নিয়েছি মৌরি, জিরে, সর্ষে, মেথি আর শুকনো লঙ্কা। এগুলো একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। আর আমটাতে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ। এইটা নুন হলুদ মাখিয়ে রেখে আমি প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর তারপর আমটা থেকে একটু জল বেরিয়ে আসবে, সেই জলটা কিন্তু আমি ফেলে দেব। দেখতে থাকুন বাকি রেসিপিটা। আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রিপশান একদমই ফ্রি। দেখুন কড়াইতে আমি ওই যে মৌরি, মেথি, শুকনো লঙ্কা, তারপর সর্ষে, এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়াতে পারেন, তবে এবারে আমি মিক্সার গ্রাইন্ডারেই গুঁড়াচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট নুন, আর রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এছাড়া রয়েছে কালো জিরে আর কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি একটা জিনিস নিইনি, সেটা হলো জোয়ান। আপনারা চাইলে জোয়ানটা দিতে পারেন। জোয়ান দিলে কিন্তু আচারের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এছাড়াও এর মধ্যে আপনারা দিতে পারেন আদার কুচি। আজকের এই আচারটার মধ্যে আমি দিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা। দুটোই ভালোভাবে ধুয়ে নিয়ে আবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর গাজরটার খোলা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিংবা গুঁড়ো লঙ্কা যেটা ঝাল লঙ্কা সেটা ব্যবহার করতে পারেন। তবে কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার আসে। এবার চলুন আচারটা বানিয়ে নিই। সব কিছু জোগাড় করা আমার হয়ে গেছে। আর লাগছে ভিনিগার। আর এরই মধ্যে দেখুন কড়াইতে মশলাগুলো আমি গরম করে রেখেছিলাম, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োনো হয়নি। চলুন ঝটপট এটা গুঁড়িয়ে নিই, আর তারপর বানাবো আচার। আর হ্যাঁ, গুঁড়োটা কিন্তু একেবারে ফাইন পাউডারের মতো হবে না, একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। এর আগেও আমি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন ছিলাম বহরমপুরে। সেই রেসিপির লিঙ্ক এই ভিডিওর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো। এছাড়া আমগুড়ের রেসিপি লিঙ্ক এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এবছর আমগুড় বানিয়েছি কিন্তু রেসিপি আর শেয়ার করিনি। তাই আগের আমগুড়ের রেসিপি লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এই যে আমটা যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে এতটা জল বেরিয়েছে। জলটা আমি কিন্তু ব্যবহার করব না, ফেলে দিলাম। আর এরপর এই যে গুঁড়ো মশলাগুলো আগেই আপনাদের বলে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রয়েছে বিট নুন। নুনের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কারণ যেহেতু আমে নুন মাখানো ছিল তাই বিট নুনের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, আর হলুদটাও তাই কম দিয়েছি। আর রয়েছে কালো জিরে। আর আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেব। আর সর্ষের তেল আমি কিছুটা কড়াইতে গরম করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম, সেই তেলটা অল্প অল্প দিয়ে আমি হাত দিয়েই ভালো করে আমটা মাখিয়ে নেব, কারণ চামচ দিয়ে মাখালে খুব ভালো করে মাখানো হবে না। আর এই যে কড়াইতে আমি তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, আপনারাও কিন্তু এইভাবেই আচার করার সময় তেলটা ব্যবহার করবেন। আর একটা কাঁচের বড় শিশি, যেটা কিনা আমি খুব ভালো করে ধুয়ে মুছে শুকনো করে রেখেছি, সেই শিশিটার মধ্যেও প্রথমে আগে কিছুটা তেল দিয়ে দেবো, যেটা দেখতেই পাবেন আপনারা ভিডিওতে। আর এই যে আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মশলার পরিমাণটাও কিন্তু আপনারা বুঝে দেবেন, খুব বেশি মশলা দিলে ভালো লাগবে না, তবে আমি মশলার পরিমাণ একটু বেশিই দিয়েছি।
কারণ এই আমের আচারটার মধ্যে যে মশলার তেলটা থাকবে না, ওটা দিয়ে মুড়ি, মশলা মুড়ি কিংবা ভাপা এগুলো মাখালে ভীষণ ভালো খেতে লাগে। তাই আমি এখানে তেল আর মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো মশলার ব্যবহার করবেন। আর এখানে দেখুন, তাই সম্পূর্ণ মশলাটা কিন্তু আমার লাগেনি, কারণ আমে অনেকটাই মশলা হয়ে গেছে, তাই কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। এই মশলাটা কিন্তু বেশি হয়ে গেলেও আপনারা যে কোনো তরকারির মধ্যে এটা ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। আর এই যে প্রথমে সর্ষের তেলটা দিয়ে দেখুন শিশিটার চারিদিকে আমি আগে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আচারটা দেব আর দিয়ে তার ওপর দিয়ে আবার কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব। আর এখন তো ভীষণ রোদ, তাই রোদে আমি পরপর বেশ কয়েকদিন রোদে দিয়েছিলাম। আর রোদে দেওয়ার কিছুদিন পরেই আমার ভাইকে আচার কিছুটা দিয়ে দিয়েছি, তাই আপনাদের পুরো শিশির ভিডিওটা আমার দেখানো হয়নি যে আচারটা কেমন দেখতে হয়েছে। তবে এখনও আচার অর্ধেকটার মতো রয়েছে, আর তাই জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই শিশির আচারটা সম্পূর্ণ আমি ছোট শিশিতে ঢেলে নিয়েছিলাম 1 মাস হয়ে যাওয়ার পর। আচ্ছা বলুন তো, আচারটা করার সময় আমি কোন জিনিসটা দিতে ভুলে গেলাম? আমি এখানে ভিনিগার দিতে ভুলে গেছি। আর সেই জন্য পুরো শিশিতে আচারটা ঢেলে নেওয়ার পর আবার আমি শিশি থেকে পুরো আচারটাকে আবার একটা ডিশের মধ্যে ঢালি, আর তার মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে আবার শিশির মধ্যে আচারটা পুরি। আর এই অংশের ভিডিওটা আমি আর করিনি। আর তারপর দেখুন 1 মাস পর আচারটা রোদে দেওয়ার পর আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল। আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই জন্যই আমি মাসখানেক পর ভিডিওটা বানালাম, যাতে 1 মাস পর আচারটা ভালো করে মজে যাওয়ার পর কেমন দেখতে লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর তারপর এই শিশি থেকে সম্পূর্ণ আচারটা আমি ছোট ছোট শিশিতে ঢেলে নিয়েছিলাম, কারণ এই শিশিটা হচ্ছে খুব বড় একটা কাঁচের শিশি। আর এটা আবার আমি 1 শিশি আচার বানিয়েছিলাম। আর এত বড় শিশি থেকে আচার নিয়ে নিয়ে ব্যবহার করতে গেলে শিশিটা ভেঙে যেতে পারে। আর এই বড় শিশিটায় দেখুন আবার 1 শিশি আচার আমি বানিয়ে ফেলেছি। আর এটা অবশ্য এখনও হয়নি, এটা সবেই বানিয়েছি কদিন হলো। আর এই আচারটা এরকম দেখতে হয়েছে। আর ওই যে ছোটো শিশির আচারটা, ওটা কিন্তু ওই আগের আচারটা, ওটাকেও মাঝে মাঝে রোদে দিই। তবে আমি দেখেছি এইভাবে আচার বানালে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে আচার বেশ ভালো থাকে, কোনো রকম নষ্ট হয় না। আপনারাও বাড়িতে এরকমভাবেই একবার আচার বানিয়ে ট্রাই করুন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।